রমজান মাস আসলে নামাজ কালাম শুরু হয়ে যায় রে। সারা বছর তো মসজিদের আশেপাশে দেখা যায় না। এ জান্নাতি লোক যাচ্ছে, সাইড দে সাইড দে। সারা বছরের নামাজ তো এক মাসে পরে ফেললো রে। আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে তোদের মন্তব্য আমি রোজই শুনি। তোদের মতো আমিও সারা বছর আমল করতে পারি না, তবে আমি আল্লাহ তাআলার কাছে এইটুকু চাই যেন পবিত্র রমজান মাসের ইবাদতের বদৌলতে হেদায়েত প্রাপ্ত হই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে এবং রাতে ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তোদের কটু কথায় আমার এতটুকু পর্যন্ত ক্ষতি হচ্ছে না, উল্টো আমার আমলনামায় সওয়াব যুক্ত হচ্ছে, এবং তোদের বেলায় সেটা উল্টো। আয়না একটি মাস আমল করে দেখি, হয়তো এই উসিলায় আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দিতে পারেন এবং সারা জীবনের জন্য কবুল করে নিতে পারেন। সমাজের প্রত্যেকটা মানুষ পরিবর্তন হতে চায়, আমাদের উচিত তাদের উৎসাহ ও সমর্থন প্রদান করা। রমজান মাস আমাদের কাছে সুযোগ ও পাপ মুক্তির আশীর্বাদ হিসেবে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। সে আমার জন্যই তার প্রবৃত্তি ও খাদ্য বর্জন করে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1904।